আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতে একটা ছবি দেখায়, আর ছবিটা দেখতে পাচ্ছেন। ছবিটা দেখা যাচ্ছে একজন ব্যক্তির এই ছবি। ইনি হলেন মহান জাতীয় সংসদের এমপি শাহাদাত হোসেন। তিনি বলছেন, বিয়েতে খরচ কমাতে অতিথি নিমন্ত্রণ আইন কার্যকরের দাবি। অর্থাৎ বিয়েতে খরচ কমাতে অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকরের দাবি। দেখেন, বলতেই হয় বর্তমান সময়ে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক দহরম মহরম সম্পর্ক। আমি এখান থেকে 6 থেকে 8 মাস আগে একটা নিউজ করেছিলাম। সেই নিউজে আপনাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম যে পাকিস্তানের একটি বিয়ে অনুষ্ঠানের ঘটনা, যে সেই বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানের যে বিয়ের অনুষ্ঠান, সেই বিয়ের অনুষ্ঠানে আপনার পাকিস্তানের সে যার মেয়ের বিয়ে, সে মানুষকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে সামনে একটা কাউন্টার নিয়ে বসেছে। তা তাদের এত পরিমাণ অভাব, বিয়েতে অনুষ্ঠান করার মতো টাকা পয়সা নাই। এবং আপনারা জানেন পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থা ভঙ্গুর। তাদের ফান্ডামেন্টাল যে রাইটসগুলো আছে, মৌলিক যে অধিকারগুলো আছে, সেগুলো পূরণ করাই তাদের পক্ষে সম্ভব নয়। এখন আবার বিয়েতে একটু আনন্দ ফুর্তি বা মানুষ খাওয়ানো বা একটু জাঁকজমক করা, এটাও আবার তাদের খায়েশ। এবং সমিতি থেকে টাকা তুলে দেখা যায় বিয়ের অনুষ্ঠান করছে, কিন্তু যে বিয়ের অনুষ্ঠান করছে সেখানে আপনার মাংস বিক্রি হচ্ছে কেজিতে। অর্থাৎ কেজিতে বলতে, যদি কোনো দাওয়াত করা আত্মীয় আসে, সে যদি তার 1 কেজি গোশ নিতে চায়, মানে তার 4 জন পরিবারে 4 জন আসছে, তাহলে 1 কেজি গোশ, মুরগির গোশ 1500 টাকা কেজি দরে তাকে বিক্রি করে খেতে হবে। 1 প্লেট পোলাওয়ার জন্য কত টাকা, এইভাবে গরুর গোশ কত, এভাবে দুম্বার গোশ কত, এভাবে করে দেখলাম গোশ কিনে খাইতে হইতেছে। অর্থাৎ সেখানে বিয়েবাড়িতে খাবার কাউন্টারে যেই টাকা দিয়ে কিনে খাইতে হইতেছে। তো একটু আগে আমি আপনাদেরকে যেটা দেখালাম, সেই ছবিতে ওখানে দেখলাম যে বাংলাদেশে বিয়ের অনুষ্ঠানে মানুষকে নিমন্ত্রণ অর্থাৎ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আইন করতে হবে যে এত বেশি দাওয়াত দেওয়া যাবে না, বিয়েতে এত বেশি খরচ করা যাবে না। মানে আজগবি ব্যাপার। বিয়েতে কে কী খরচ করবে না করবে, এটা যার আছে সেই করবে, যার নেই সে তো এটা করবে না। কে যে আর করলে তো লস নেই, এটা তো সরকারি লাভ, কারণ এখানে লেনদেন হয়, আর এই লেনদেনের টাকা পয়সা তো বিনিয়োগ হইলেই তো সরকার ট্যাক্স পায়। আর যদি বিয়ে না করে ব্যাংকে ঢোকায় রাখে, তাহলে তো সমস্যা। এখন সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এত মানে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। সেটা হয়তো বা পাকিস্তানের মতো, যেহেতু পাকিস্তানকে এখন বড় ভাই হিসেবে মেনে নিয়ে পাকিস্তান যেমন পারমাণবিক শক্তিশালী হইতে, অস্ত্র উৎপাদন করতে, অস্ত্র কিনতে কিনতে আজকে পাকিস্তানের অর্থনীতি এরকম নাজেহাল অবস্থায় গিয়েছে, ঠিক বাংলাদেশেরও এখন দেখছি অস্ত্র কেনার উপর ব্যাপক চাহিদা। কিন্তু এই অস্ত্র কাদের বিরুদ্ধে ব্যবহার করবে আমি এটা জানি না। কারণ প্রতিবেশী দুটি রাষ্ট্র, মায়ানমারের কথায় নাই বাদই দিলাম, তারা ছোট রাষ্ট্র, তাদের সাথে লড়াই করে ওই দেশ দখল করে নেওয়ার কোনো সুযোগ এখানে নেই। তারা তো আগে থেকে যা ঢুকিয়ে দিয়ে বসে আছে। সুতরাং যুদ্ধটা কার সাথে করবে আল্লাহই ভালো জানে। তারপরেও অস্ত্র দরকার আছে, ডিফেন্স সিস্টেম প্রাথমিক পর্যায়ে হুমকি ধামকি তাকে রক্ষা করার জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে অর্থনৈতিক অবস্থা এতটা হয়তো বা ভঙ্গুর যে এদেশে এখন বিয়ের দাওয়াতের নিমন্ত্রণও আইন করতে হবে, যে বেশি কতটুকু নিমন্ত্রণ করা যাবে, কতটুকু দাওয়াত দেওয়া যাবে। তাহলে বোঝেন দেশের অর্থনীতির কী অবস্থা। ভারত তো এটা দেখে হাসাহাসি করবে যে বড়ো ভাই আর ছোটো ভাই মানে একই পথে যাচ্ছে। আমি আপনাদেরকে আগেও বলেছি, এবং এই মুহূর্তে পাকিস্তানের জনগণের যে নাজেহাল অবস্থা, পানি তো পাচ্ছে না। অধিকাংশ কৃষক বা তাদের কৃষিভূমি অনুর্বরতার কারণে, পানির স্বল্পতার কারণে কৃষিপণ্য উৎপাদন করতে ব্যর্থ হচ্ছে। যেহেতু কৃষি প্রধান একটি দেশ, সেই দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। পাশাপাশি আপনারা জানেন বালুচিস্তান লিবারেশন আর আর্মি অর্থাৎ বালুচে বিদ্রোহী গোষ্ঠীরা সব তেল পাচারের কালোবাজারি
কর্মকাণ্ড করে থাকে। সব কিছু মেলায় পাকিস্তানের সেম সেম অবস্থার দিকে গুটি গুটি পায়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।